আর অসম থেকে বাংলায় রাহুলের ন্যায়যাত্রা, আজ বাংলায় প্রবেশ রাহুলের ন্যায়যাত্রার, এবং অসম থেকে এই বাংলায় ভারত জোড়ো ন্যায়যাত্রা। কোচবিহারের জোড়াই মোড় দিয়েই রাজ্যে প্রবেশ, এবং স্বাভাবিকভাবে মানুষের ঢল নামবে বলে দাবি করছেন অধীর রঞ্জন চৌধুরী। কথা বলে নেব এই বিষয় নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইরন। সরাসরি চলে যাব ইরনের কাছে। ইরন, অসম থেকে বাংলায় রাহুলের ন্যায়যাত্রা, আজ বাংলায় প্রবেশ রাহুলের এই ন্যায়যাত্রা, সাধারণ মানুষ তারা কতটা প্রস্তুত, এবং অবশ্যই এই ভারত জোড়ো যাত্রা নিয়ে কোচবিহারের মানুষজন তারা কি বলছেন? প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন একদমই জুনেলা, দেখো আমি যে রাস্তায় দাঁড়িয়ে আছি, যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে বক্সিরহাট। বক্সিরহাট মানে অসম এবং বাংলা সীমান্ত। আমার পেছনে যে রাস্তাটা দেখছো এটা হচ্ছে অসমের রাস্তা, যে রাস্তা থেকে ইতিমধ্যেই কংগ্রেসের একের পর এক গাড়ি আসতে শুরু করেছে। তার কারণ এই রাস্তা দিয়েই রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায়যাত্রা নিয়ে প্রবেশ করবে। আমরা ঠিক বাংলা এবং অসমের যে সীমান্ত বা যদি বর্ডার বলি সেখানে দাঁড়িয়ে রয়েছে, কারণ এইখান থেকেই রাহুল গান্ধীর কর্মসূচি শুরু হবে। তার ন্যায়যাত্রা বাংলায় প্রবেশ করবে, এখানে পতাকা হস্তান্তর এবং দিনভর একাধিক কর্মসূচি রয়েছে। মূলত পুরোটাই র্যালি, কখনো হেঁটে কখনো বাসে করে, যে খোলা বাসে রাহুল গান্ধী থাকছেন সেই যাত্রা এগোবে। আমি একটু প্রস্তুতির ছবি প্রথমে দেখা। ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তিনি চলে এসেছেন, এবং অসমের নেতৃত্ব কিন্তু রয়েছেন পশ্চিমবঙ্গের কংগ্রেসের নেতৃত্ব। ডেফিনেটলি মাথায় রাখতে হবে যে ভারত জোড়ো ন্যায়যাত্রাকে কেন্দ্র করে কংগ্রেস কিন্তু লোকসভা ভোটের আগে উজ্জীবিত হওয়ার চেষ্টা করছে, কোথাও গিয়ে কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। বাংলার কংগ্রেসও সেখান থেকে কিন্তু একটা অক্সিজেন নেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে যে ছবিটা দেখাই, যেই মঞ্চ থেকে কিন্তু রাহুল গান্ধী আসবেন এবং সেখানে এসেই কিন্তু পতাকা হস্তান্তর করার বিষয় রয়েছে। তারপর এখান থেকেই যাত্রা শুরু হবে, যেটা কোচবিহারের রাস্তা হয়ে আজ শেষ হবে ফালাকাটায়। এই রাস্তার আগেই বা এই যে কর্মসূচি, সেখানে কিন্তু কংগ্রেসের নেতৃত্ব আমরা দেখতে পাচ্ছি। অল ইন্ডিয়া নেতৃত্ব যেমন রয়েছে পশ্চিমবঙ্গের নেতারা রয়েছেন, অসমের নেতারা, এবং অবশ্যই কিন্তু অধীর চৌধুরী তিনিও রয়েছেন। আমরা তাকেও দেখাবো, তিনি ইতিমধ্যে এসে পৌঁছেছেন। পুরো বিষয়টি প্রস্তুতি কি আপডেট রয়েছে সেটাও কিন্তু খতিয়ে দেখছেন, এবং অবশ্যই তিনি কিন্তু খোঁজ নিয়ে নিচ্ছেন, কারণ প্রচণ্ড ঘন কুয়াশা, তাই দৃশ্যমানতা একটু কিন্তু কম রয়েছে। সেই কারণে সকাল 9টার সময় আসার কথা ছিল, সেটা হয়তো কিছুক্ষণ লেট হচ্ছে, কয়েক মুহূর্ত আরও লেট হবে, কিন্তু তারপরেই কিন্তু রাহুল গান্ধী অলরেডি আসবেন, এবং অলরেডি তার যে আসার যাত্রার যে শুরু সেটা অসম থেকে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। মূলত লোকসভা ভোটের আগে রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে আসার পর কি বার্তা দেন, আদৌ ইন্ডিয়া জোটের ক্ষেত্রে তার কি বক্তব্য, খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আজকে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে। তার কারণ গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন যে বাংলায় তৃণমূল একাই লড়বে। তারপর রাহুল গান্ধী কি বার্তা দেন সেটা একটা দেখার, কারণ প্রদেশ কংগ্রেসের বাংলা যারা রয়েছে পশ্চিমবঙ্গের নেতৃত্ব, তারা ইতিমধ্যেই বলতে শুরু করেছেন যে তারাও একা লড়বেন। যদি অধীর চৌধুরী এই নিয়ে স্পষ্ট করে বার্তা এখনো কিছু দেননি, কিন্তু কোথাও গিয়ে জোট বার্তা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হবে রাহুলের এই ন্যায়যাত্রা থেকে কিন্তু পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। এবং আরও একটা ইনফরমেশন দিয়ে রাখবো, যেহেতু তৃণমূল কংগ্রেস এই ন্যায়যাত্রায় থাকছে না, তাই সিপিআইএম তারা কিন্তু এই ন্যায়যাত্রায় যোগদান করবেন, এবং এই ন্যায়যাত্রায় যোগদান করার ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই তারা গ্রিন সিগন্যাল দিয়েছেন। আলিমুদ্দিনের তরফ থেকেও কিন্তু জীবেশ সরকার সহ একাধিক বাম নেতৃত্ব উত্তরবঙ্গে তারা কিন্তু জলপাইগুড়িতে যোগ দেবেন, এবং আজকেও কোচবিহারে কিন্তু হয়তো পতাকা থাকবে না, কিন্তু বাম সিপিএম এর কর্মী সমর্থকরাও কিন্তু এই পাশাপাশি একটু জানতে চাইবো যে নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে? একদমই জোনেলা, নিরাপত্তা তো অবশ্যই দেখা যাবে, কারণ রাহুল গান্ধীর আসছেন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে অঞ্চলে আমরা দাঁড়িয়ে রয়েছি, আমার ডান হাতে যদি বলি সেটা হচ্ছে অসম সীমান্ত, আর বাঁ হাতে বাংলা। অসম পুলিশ তাদের পক্ষ থেকে যেমন রয়েছে, বাংলার পুলিশ প্রশাসনও রয়েছে, পাশাপাশি কিন্তু এখানে কিন্তু আরও প্রচুর ফোর্স রয়েছে, এবং সব দিক থেকে মিলিয়ে যাতে নিরাপত্তা তো অবশ্যই একটা বড় ফ্যাক্টর, এবং যাতে সুষ্ঠুভাবে এই র্যালি করা যায়, কারণ রাহুল গান্ধীকে দেখার জন্য প্রচুর মানুষ কিন্তু আসবেন, এবং তারা কিন্তু রাস্তা দুধারে দাঁড়াবেন। তো সেক্ষেত্রে যাতে একটা শৃঙ্খলাবদ্ধভাবে পুরো র্যালিটা করা যায়, কারণ রাহুল গান্ধী কিছুটা রাস্তা যাবেন বাসে, কিছুটা রাস্তা হয়তো নেমে হাঁটবেন, সব মিলিয়ে মধ্যিখানে দুপুরে মধ্যাহ্নভোজের অনুষ্ঠান
রয়েছে, তারপর সেটা গিয়ে শেষ হবে একদম ফালাকাটায় আজকে সন্ধ্যে 6টা বা 7টায় শেষ হওয়ার কথা। আগামী কাল পরশু তার বিশ্রাম রয়েছে, তারপর আবার ফালাকাটা থেকে শুরু করে জলপাইগুড়ি হয়ে উত্তর দিনাজপুর যাওয়ার কথা। তো সব মিলিয়ে আগামী 4-5 দিনের কর্মসূচি রাহুল গান্ধীর রয়েছে বাংলায়, এবং মোট 523 কিলোমিটার ভারত জোড়ো যাত্রা এই বাংলার মাটিতে রাহুল গান্ধী পার করবেন। বেশ, একেবারে অনেক ধন্যবাদ ইরন।